ভারত এবার কি করবে? ইন্ডিয়ান স্টাইলে ভারত কি তাহলে এবার সেই চরমপন্থা অবলম্বন করবে? চরমপন্থার জন্য ভারতকে নিজের এন্টায়ার এই ম্যাটারটা ডসিয়ার তৈরি করবে ভারত। আমি তোমাকে বলে দিচ্ছি, একটা ডসিয়ার তৈরি করবে যেখানে পুরো এভিডেন্স থাকবে যে কি কি ঘটেছিল, কারা কারা ইনভলভ ছিল, কোনটা টাইম লাইন, কী কী সেই টাইম লাইনে ফান্ডিং হয়েছে, সেই ফান্ডিংগুলো কারা কারা যোগান দিয়েছে, সেই ফান্ডিংগুলোর পরিপ্রেক্ষিতে কী কী হয়েছে। এই যে ডসিয়ারটা তৈরি হলো, এই ডসিয়ারটার পার্সপেক্টিভ দেখবে যে এতে কোন কোন দেশ ইনভলভ আছে। যদি কোনো এমন দেশ ইনভলভ থাকে, হতেও পারে যারা আমাদের মানে অটোমেটিক অ্যালাই, তাদেরকে কিন্তু কিভাবে বোঝাবে জিনিসটা, সেটাও ভারত, সেটা কিন্তু ডিপ্লোম্যাটিক স্টেপ, দ্যাট ইজ নট আ মাসল স্টেপ। এবার যদি ভারত মনে করে যে এই কোনো দেশের মাসল আনসার্স দরকার, তখন সেটার প্রিপারেশনটা সেভাবে নেবে। শোনো, শক্ত যেখানে হতে হবে ভারত শক্ত হতে জানে। এই যে ভাঙড়েও তো কিছু গন্ডগোল আমরা দেখেছি ওয়াকফ নিয়ে, সেখানেও কি আপনি মনে করেন যে সেখানেও এই গ্যাংটার হাত রয়েছে? দেখো, ভাঙড়ে যে ঘটনাগুলো ঘটছে সেটা খুব আপেক্ষিক দৃষ্টিতে দেখতে গেলে একটা পলিটিক্যাল দল, যে পলিটিক্যাল দলটা ডিসস্যাটিসফ্যাকশন অ্যাবাউট ওয়াকফ জেনারেট করছে। যেই জিনিসটা ঘটেছে মুর্শিদাবাদে বা মালদা রিজনে, সেটাই কিন্তু সাধারণ মানুষের একটা রাগ এই হিসাবে প্রক্লেম হচ্ছে। ভাঙড়ে কি সেই রকম বাইরে থেকে কাউকে ঢোকানো হয়েছিল? আমার মনে হয় সতর্কতা থাকা উচিত। আমার মনে হয় সতর্কতা থাকা উচিত ইমিডিয়েট বেসিসে। ওখানে যেই কেন্দ্র এজেন্সিসগুলো কাজ করছে বা স্টেট এজেন্সিসগুলো কাজ করছে, তাদের উচিত ওখানকার গ্রাউন্ড ইনফরমেশন বার করা, যে হতে পারে যে সেই রাজনৈতিক দলের সাথে এমন বহু লোক মিশে গেছে যেটা সেই রাজনৈতিক দলও আইডেন্টিফাই করতে পারছে না বা বুঝতে পারছে না। হয়তো একটা রাজনৈতিক দলের একটা এজেন্ডা থাকতে পারে যে হ্যাঁ আমরা এখানে এতটা মিছিল করলাম। এত বড় একটা কনস্পিরেসি যখন স্পেনে বসে ছকা হচ্ছে, সেটা লাভটা কি? ভারতকে এইভাবে বিপদে ফেলা, স্পেনের সঙ্গে তো ভারতের কোনো শত্রুতা না। আমি এটাই প্রথমে বলতে গেছিলাম, স্পেন অ্যাজ আ টেরিটরি দেখলে চলবে না। স্পেনের ভিতরে এই যে কফি শপ কনসেপ্টটা বললাম, স্পেনের ভিতরে বহু রিজনাল গভর্নমেন্টস আছে যারা কিন্তু প্রপারলি ফাংশন করে না, এবং তার প্রচুর করাপশনের ইতিহাসও আমরা জানি যদি আমরা ফরেন অ্যাফেয়ার্স ঘাঁটি। তাতে স্পেনে কিন্তু প্রচুর রকমের এরকম মিটিংয়ে আমরা এভিডেন্সও পাই। কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না, যে যদি স্পেনে এই ধরনের ঘটনা ঘটে থাকে, এই ধরনের মিটিং হয়ে থাকে, যেটা আমরা আজকের ডেটে সবাই বুঝতে পারছি, সেখানে কিন্তু স্পেন গভর্নমেন্টও হাত তুলে নিতে পারে না। স্পেন গভর্নমেন্ট বলতে পারে না যে ইট হ্যাজ হ্যাপেন্ড, নো, আপনাকে সেখানে রেসপন্সিবিলিটি নিতে হবে। কারণ সেটার জন্য যদি বিগার কনস্পিরেসি ভারতবর্ষের মতো একটা দেশে হয়ে থাকে, সেটা কিন্তু আমরা ছোট চোখে দেখব না। দ্বিতীয় কথা, ভারতবর্ষ এইটা নিয়ে আমার মনে হয় খুব হাই লেভেল ডিসকাশনে যাবে উইথ স্প্যানিশ গভর্নমেন্ট, বিকজ রিসেন্টলি স্প্যানিশ গভর্নমেন্ট আমাদের সাথে অনেক রকম ট্রানজ্যাকশনাল রিলেশনশিপে গেছে, তার মধ্যে একটা হচ্ছে ইনফরমেশন এক্সচেঞ্জ অলসো। সুতরাং এই ধরনের যদি ঘটনা ঘটে থাকে, তার ইনফরমেশন এক্সচেঞ্জ করার দায়িত্ব কিন্তু স্প্যানিশ গভর্নমেন্টের থাকে, এবং তারা সেটা করবে এই বিশ্বাস আমি রাখি। ঠিক, কিন্তু একটা দেশের ওপর এই ধরনের একটা প্রতিশোধ কেন নেওয়া হবে? টার্কির ভূমিকাটা কি? আইএসআই এর না হয় পাকিস্তানের একটা ইন্টারেস্ট রয়েছে, আইসিসেরও একটা না হয় ইন্টারেস্ট রয়েছে বাংলাদেশকে হাতিয়ার করে, কিন্তু টার্কির কারণটা কি? ইন্টারেস্টটা আমি তোমায় বলি, ভারতবর্ষ আজকাল দিনে এমন একটা স্টেজে আছে না, ভারতবর্ষ উঠছে। এই ওঠার যে রাস্তাটা ভারতবর্ষের, তাতে ভারতবর্ষ সবথেকে জরুরি যে জিনিসটা ভারতবর্ষের কাছে, সেটা হলো পলিটিক্যাল স্টেবিলিটি। এই পলিটিক্যাল স্টেবিলিটিটাকে যদি কোনোভাবে আনস্টেবল করে দেওয়া যায়, সেই আনস্টেবল করার জন্য সবথেকে সহজ উপায় যেগুলো, তার মধ্যে একটা হচ্ছে কমিউনাল ডিজার্বনি। এই কমিউনাল ডিজার্বনি জেনারেট করানোর জন্যে কী কী উপাদান লাগে, সেইগুলো সব রোগ নেশনস যারা পৃথিবীতে আছে, এমন বহু দেশ আছে যাদের নিজের ইকোনমির কোনো ঠিক ঠিকানা নেই, এমন বহু দেশ আছে যারা দীর্ঘদিন তাদের বর্ডার লাইনে বলো, টেরিটরিতে বলে ঝামেলা হচ্ছে, ঝগড়া হচ্ছে, তাদের নিজের মিনিস্টারকে নিজের পার্লামেন্টের বাইরে অ্যাসাসিনেট করে দিয়েছে। সেই রকম বহু দেশের মধ্যে একটা কিন্তু অত্যন্ত মানে খারাপ চিন্তাধারার দেশগুলোর মধ্যে একটা হচ্ছে এই টার্কি। এই টার্কির কিন্তু বিভিন্ন রকম নন অ্যালাইনমেন্ট আছে, আবার কিছু জায়গায় অ্যালাইনমেন্টও আছে। এই যে নন অ্যালাইনমেন্টগুলো টার্কির আছে, এগুলো কিন্তু ভীষণ ব্রাইট, এবং এতটাই ব্রাইট, টার্কির মধ্যে টার্কি ইজ এ ভেরি সেফ টেরিটরি ফর আনসেফ পিপল, এটা কথাতেই আছে। যারা ভালো লোক নয়, তারা টার্কিকে বিভিন্নভাবে ইউটিলাইজ করতে চেষ্টা করে, এমনভাবে ইউটিলাইজ করতে চেষ্টা করে যাতে করে টার্কির মধ্যে আমরা বিভিন্ন রকমের এমন মিটিং করতে পারবো, বিভিন্ন রকম এমন ট্রানজ্যাকশনাল ডিসকাশনস করতে পারবো, যেইগুলোকে আমরা পরবর্তীকালে অপারেশনসে আনতে পারবো। এবং টার্কির ইন্টারেস্টটা হচ্ছে যে টার্কি যদি একটা দেশকে আনস্টেবিলাইজ করতে পারে, টার্কির ভিতরে প্রচুর রকমের বিজনেস হবে। এবার বিজনেস বলতে আমরা যেটাকে বুঝি সেটা হলো প্রপার লিগাল বিজনেস নেটওয়ার্কস, বাট টার্কি যেটাকে বিজনেস বলতে বোঝে ইজ অনলি ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনস। সো ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন যেখান থেকেই আসুক, ওদের কাছে সেটা ম্যাটার করে না। এবং আজকের ডেটে দাঁড়িয়ে সিরিয়ার
প্রচুর মাথাকে দেখা গেছে টার্কিতে গিয়ে মাথা লুকিয়েছে। সিরিয়ার প্রচুর প্রচুর অপারেশন দেখা গেছে সিরিয়ায় ঘটেছে, যার কিন্তু লিঙ্কেজ পাওয়া গেছে টার্কির সাথে, এবং টার্কির ভিতরে পাওয়া গেছে যে টার্কির একদম টপ লেভেল গভর্নমেন্টকে দেখা গেছে ইনভলভড উইথ দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটি। তো পয়েন্টটা হচ্ছে টার্কি বলো বা বিভিন্ন রকম যে দেশগুলোর নাম বললাম, সেই রিজনগুলোর নাম বললাম, এদের সবাই কোথাও গিয়ে আমার মনে হয় একটা সাপ নিয়ে খেলছে। এরা ভাবছে যে সেটা প্রচুর পয়সা কড়ি আসছে, ভালো কথা, কিন্তু দেখো সাপ যে কখন তাকেই ছোবল মেরে দেবে সেটা কিন্তু সে বুঝতে পারছে না। আজকের ডেটে ইট ইজ নট দ্য কেস যে টার্কি ইজ নট সাফারিং, টার্কি ইজ অলসো সাফারিং। ইট ইজ নট দ্য কেস যে তোমার স্পেন ইজ নট সাফারিং, স্পেন ইজ অলসো সাফারিং। তাদের ইন্টারনাল সিকিউরিটিও তো হ্যাম্পার হচ্ছে, তাদের ঘটনাটা ঘটে যাবার পর সবাই মোটামুটি এই বিষয়টা সম্পর্কে এই মুহূর্তে এবার ভারত কোন দিকে পা ফেলে, ভারত কি পদক্ষেপ নেয়, চরম পথে হাতে কিনা, চরম পথের একটা ইঙ্গিত কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন আলোচনার সূত্র থেকে উঠে আসছে, এবং সেই চরম পথটা কোন পথে হয় সেটাও কিন্তু এখন দেখার। তাহলে সুভাষিস, এখানে দাঁড়িয়ে মূল যে বেসিক প্রশ্নটা উঠে আসছে, বাংলাদেশ আবহে কি ঘোলা জলে এই যে আইসিস বলো বা আইএসআই বলো, তারা কি এবার ভারতকে টার্গেট করছে? এইগুলো কি আস্তে আস্তে ধাপ বলবে? আইসিস বা যে কোনো অর্গানাইজেশন অফ দ্যাট কাইন্ড অফ ক্যালিবার তারা সবসময় ভারতবর্ষকে টার্গেট করেছে। তার কারণ হচ্ছে ভারতবর্ষ ইজ এ কান্ট্রি ফুল অফ প্রমিসেস। ভারতবর্ষকে সবসময় চেষ্টা করবে আনস্টেবল করার, কারণ যত আনস্টেবল ভারতবর্ষ থাকবে তত তাদের কাছে এটা একটা স্টেবিলিটির বার্তা, কারণ সেখান থেকে বিভিন্ন রকম তারা রোজগারের রাস্তা খুলবে। দিস ইজ হাউ দ্য বিজনেস অফ টেররিজম ওয়ার্কস। পয়েন্ট হচ্ছে যে আজকের ডেটে দাঁড়িয়ে তারা যখন দেখছে ভারতবর্ষের আপলিফমেন্টটা খুব স্পিডি হচ্ছে, তখন তাদের দমিয়ে দেওয়ার জন্য তাদের ডেসপারেশন লেভেলটা অনেকটা বেড়ে যাচ্ছে। এবং সেখানে বাংলাদেশের মতো একটা ওপেন টেরিটরি আমাদের পাশে জেনারেট হয়েছে, যে টেরিটরিটার মধ্যে কোনো পলিটিক্যাল স্টেবিলিটি নেই, যে টেরিটরিটার কোনো ফিউচার পলিসির দিকে যাতায়াত নেই। সুতরাং এমন একটা টেরিটরি যাকে পলিটিক্যালি বাইরের লোকরা ইনফ্লুয়েন্স করতে পারছে, এমন একটা টেরিটরি যাকে বাংলাদেশের নিজস্ব মানুষরা স্টেবিলাইজ হতে দিচ্ছে না, সুতরাং সেই টেরিটরিটাকে ইউটিলাইজ করে তার যারা যারা মাথা আছে, যাদেরকে পয়সা দিয়ে হোক বিভিন্ন রকমভাবে ক্যাপচার করে হোক ইউটিলাইজ করা যায়, তাদের ইউটিলাইজ করছে, এবং তারাও অদ্ভুতভাবে ইউটিলাইজড হচ্ছে। যদি তাদের মাথায় এই বুদ্ধিটা থাকতো বা এটা একটু ভেবে দেখতো যে ভারতবর্ষর সাথে যদি এরকম ধরনের কনস্পিরেসিতে আমি যুক্ত হয়ে থাকি, আগামী দিন যখন বাংলাদেশ উইল গেট আ পলিটিক্যাল সলিউশন, সেটা আজ না হলে কাল পাবেই, যখন পলিটিক্যাল সলিউশন পাবে তখন কিন্তু ভারতবর্ষ উইল হ্যাভ এ পলিটিক্যাল রিলেশনশিপ উইথ দ্য নিউ বাংলাদেশ গভর্নমেন্ট, তখন কিন্তু এই দিস পিপল উইল বি মার্কড। তখন এরা কোথায় যাবে সেটা নিয়ে কিন্তু এরা কেউ ভাবছে না। এরা ভাবছে একটা তাৎক্ষণিক পর্যায়ের একটা অ্যাচিভমেন্টের, এবং এই তাৎক্ষণিক পর্যায়ের বিভিন্ন রকম জিনিসকে কাউন্টার ফয়েল করার ক্ষমতা ভারতবর্ষের ইন্টারনাল এবং এক্সটার্নাল সিকিউরিটি এজেন্সিসরা রাখে এবং জানে। উই মাইট হ্যাভ, আমি আবারও বলছি ইন এ ভেরি পজিটিভ অ্যাঙ্গেল, উই মাইট হ্যাভ সেভারেল পলিটিক্যাল ডিফারেন্সেস, বাট আমি এখনও বিশ্বাস করি মাথা হয়তো গরম হয়ে মানুষ বিভিন্ন রকম পলিটিক্যাল অ্যালিগেশনস লাগাতে পারে, কিন্তু অনেক সাইলেন্ট টেবল যখন আমরা চুপচাপ বসে আলোচনার রাস্তা, ভারতবর্ষের পলিটিক্স এখনও বন্ধ হয়ে যায়নি। যদি সেটা শুরু হয়ে যায়, আই এম টেলিং ইউ, যদি রাজ্য সরকার, কেন্দ্র সরকার, বিভিন্ন রাজ্য সরকার এক টেবিলে বসে একটা পজিটিভ